ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বড় দরদ মাখা ডাক, যারা আরবি বোঝেন তারা বুঝতেছে। ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ। আইয়ুহাল ইনসান, আদর মাখা ডাক এটা। ওহে আদরের মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার সেই কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রাখবে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা, মা কোন জিনিস, গররাকা তোমাকে ধোঁকায় ফেলে রাখলো, বিরাব্বিকা তোমার সেই রবের ব্যাপারে, আল কারীম যিনি বড় দানশীল, যিনি বড় দয়াময়। তুমি একবার তোমার রবের কাছে চাও নাই, আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েন, তোমার রব না চাইতে তোমাকে দুইটা চোখ দিয়ে দিছে। তুমি একবারও চাও নাই দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাকে দুইটা কান দিয়েন, তোমার রব না চাইতে তোমাকে দুইটা কান দিয়ে দিছেন। আরে বান্দা, তুমি তো একবারও চাও নাই আল্লাহ আমাকে ধরার জন্য দুইটা হাত দিয়ে, তোমার রব না চাইতে তোমাকে দুইটা হাত দিয়েছে। তুমি একবারও চাও নাই আল্লাহ আমাকে দুইটা পা দিয়ে চলার জন্য, তুমি না চাইতে তোমার রব তোমাকে দুইটা পা দিয়ে দিছেন। কারীম হচ্ছেন তিনি, না চাইতেই যিনি দেন। আল্লাহ বলেন তোমার সেই কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রাখবে? আরে বান্দা, একটু চিন্তা করো না, যে রব না চাইতে তোমাকে চোখ দিয়ে দিলেন, সেই চোখ দিয়ে তুমি রবের নাফরমানি কিভাবে করো? আরে বান্দা, একটু চিন্তা করো না, না চাইতে যে রব তোমাকে দুইটা কান দিলেন, ওই কান দিয়ে তুমি কিভাবে রবের নাফরমানি করো? কত মানুষের হাত নাই, তুমি না চাইতে যে রব তোমাকে দুইটা হাত দিয়ে দিলেন, ওই হাত দিয়ে তুমি কিভাবে রবের নাফরমানি করো? আরে বান্দা, একটু চিন্তা করো না, কত মানুষ চাইলেও তো চলতে পারে না, পা আছে, পায়ে শক্তি নাই, অনেকের পা নাই, তোমাকে এত সুন্দর দুইটা পা যিনি দিয়ে দিলেন, সেই পা দিয়ে সেই রবের নাফরমানি কিভাবে করো? তুমি একটু চিন্তা করো না রে বান্দা, তুমি এ পর্যন্ত কত জোড়া জুতা তুমি পরিবর্তন করছো? মাসে মাসে, বছরে বছরে তোমার জুতা চেঞ্জ করো, জুতার তলা শেষ হয়ে যায়, পায়ের সাথে, পায়ের পাতার সাথে চিকন একটা চামড়া পায়ের তলায় দিয়ে দিছি। তোমার 60 বছর 70 বছর অতিক্রম করলা, বলো তো বান্দা, কয়বার তুমি এই চামড়াটা চেঞ্জ করেছো? তোমাকে একটু চিন্তা করো না, তোমাকে কোন জিনিস তোমার সেই কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে? আল্লাহ বড় দরদ মাখা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে আদরের মানুষ। আইয়ুহা, এটা আরবি একটা ব্যাকরণ, ডাক, ডাক দেওয়ার, আহ্বান করার, আহ্বান সূচক শব্দ এগুলো। ইয়া, এটা হচ্ছে নরমাল ডাক। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ু যখন বলা হয় তখন এটা হলো দরদ মাখা ডাক। আল্লাহ দরদ মাখা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে আদরের মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রাখে? কোন জিনিস ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة
كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتر شهيد درود إبراهيم করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের ক্লাসের সূরা হচ্ছে সূরাতুল ইনফিতর। সূরাতুল ইনফিতর এটা কোরআনুল কারীমের সূরার ধারাবাহিকতায় ৮২ নম্বর সূরা। এই সূরাটার মাঝে মোট ১৯টি আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আখিরাত। তবে এই সূরার প্রথম ৫টি আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের 2 পর্বের কথা তুলে ধরেছেন। কিয়ামত 2টা পর্বে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, প্রথম ফুতে এক অবস্থা হবে, দ্বিতীয় ফুতে আরেক অবস্থা হবে। প্রথম 3টা আয়াতে প্রথম ফুর আলোচনা করেছেন, প্রথম ফু দিলে কি হবে। পরের 2টা আয়াতে আলোচনা করেছেন দ্বিতীয় ফু দিলে কি। এই কিয়ামত দিবসে প্রাথমিক 2 অবস্থার আলোচনা আল্লাহ প্রথম 5টা আয়াতে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে এই সূরাটা সম্পর্কে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যেও আছে। তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, 4টা 3333 নম্বর হাদিস। আর মুসনাদে আহমদের 5755 নম্বর হাদিস। হাদিসটিতে নবীজি বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি চায় যে সে কিয়ামত দিবসটাকে দেখবে, কাআন্নাহু রা'য়ু আইনিন, সচক্ষে দেখবে। অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার আগেই যে ব্যক্তি কিয়ামতটাকে সচক্ষে দেখতে চায়, নবীজি বলেন ফালইয়াকরা, সে যেন তেলাওয়াত করে, সে যেন পাঠ করে পড়ে, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযাস সামাউ ফাতরাত। নবীজি বলেন সে যেন সূরা তাকবীর আর সূরা ইনফিতর পাঠ করে। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া হাসিবতু, আমার মনে পড়ে, আন্নাহু ক্বালা, যে নবীজি বলেছেন, ওয়াসূরাতা হুদিন, এবং সে যেন সূরা হুদ তেলাওয়াত করে। তাহলে আমার ভাইয়েরা, আমরা এই হাদিসের মাধ্যমে বুঝে ফেললাম যে যদি কোনো ব্যক্তি সচক্ষে কিয়ামত দিবসকে দেখতে চায়, তাহলে সূরা ইনফিতর সে পড়ে, সে যেন সূরা ইনফিতরটা পাঠ করে। সূরা ইনফিতর পাঠ করলেই বুঝতে পারবে যে কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের দিন কত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি। আমরা তো সূরা তাকবীর তেলাওয়াত করেছি, তাফসীর শেষ হয়েছে, এখন সূরা ইনফিতর। সূরা ইনফিতরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন সেটা হলো সিংহায় ফু দিলে প্রথম কি হবে। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতরাত, ইযা, এটার অর্থ আপনারা জানেন, উযকুর ওয়াক্তাম্মা, ওই সময়টাকে স্মরণ করো। আস-সামাউ ফাতরাত, যখন আসমানটা ফেটে যাবে, আসমান ফেটে যাবে, বিদীর্ণ হবে। এত বড় আসমান, আসমানটা ফেটে যাবে, এমনিতেই ফেটে যাবে ভাই। কি পরিমাণ আওয়াজ, বিকট শব্দ হবে, যে আওয়াজের কারণে এই আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে, ধূলি কণায় পরিণত হবে, আর আসমান আসমানের জায়গায় থাকবে। এই জন্য আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়টাকে যখন আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, স্মরণ করো ওই সময়টাকে যখন নক্ষত্ররাজি ছিটকে পড়বে। আল কাওয়াকিব, কাওকাব এর বহুবচন কাওয়াকিব, অর্থ নক্ষত্র, তারকা। আমরা বিশেষ করে রাত্রিবেলা আসমানের দিকে তাকাইলে দেখা যায় না ছোট ছোট প্রদীপ জ্বলছে। এগুলো এক একটা যে কত বড়, সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে। এমনও নক্ষত্র আছে
যেগুলোর আলো পৃথিবীর সৃষ্টি করার পর থেকে আলো আসতেছে, কিন্তু এখনো দুনিয়াতে আইসা পৌঁছায় না। চিন্তা করা যায়, দুনিয়াতে আইসা পৌঁছায় নাই, তাহলে এটা কি পরিমাণ দূরত্বে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় আসমান সৃষ্টি করেছে। তাফসীরের কিতাবে লেখে আসমান এত বড়, এই দুনিয়া থেকে তো আমরা দেখতেছি, আপনি যদি এখানে দাঁড়িয়ে তাকান তাহলে দেখবেন মনে হচ্ছে 11 নম্বর মিরপুর 11-তে গিয়ে আসমানটা জমিনে পড়ে গেছে, ঠিক না? আবার যখন মিরপুর 11-তে যাবেন আপনার মনে হবে কালসি পর্যন্ত গিয়ে আসমান নিচে চলে আসছে। আসলে কি নিচে আসছে? আমার দৃষ্টির ক্ষমতা এত, আমি দেখতেছি এটা নিচে চলে আসছে। আসমান কত বড়! এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করা হলে, একত্রিত করে আপনি যদি প্রথম আসমানটার কাছে পেশ করেন তাহলে মনে হবে আমরা ভাত খাওয়ার সময় ছোট্ট গোস্তের টুকরা আছে, একটা পেঁয়াজ, যেমন এই প্রথম আসমানের কাছে আসমানের নিচে যা কিছু আছে, এই যে সূর্য, এটা আসমানের নিচে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। সুবহানাল্লাহ। এই সূর্য থেকে বড় বড় অনেক গ্রহ আছে। তাহলে এই সব কিছুকে একত্রিত করার পর প্রথম আসমানের কাছে যদি পেশ করা হয় তাহলে এটা একটা পেঁয়াজের মতো। সুবহানাল্লাহ। তাহলে আসমানটা কত বড় ভাই! এরকম আসমান একটা না, আল্লাহ বলতেছেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছি। এই প্রথম আসমানের নিচে যা কিছু আছে সব কিছু যেমন প্রথম আসমানের কাছে একটা পেঁয়াজের মতো, ঠিক তেমনি ভাবে প্রথম আসমানের নিচে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করে, আসমান সহ এই সব কিছুকে একত্রিত করে দ্বিতীয় আসমানের কাছে যদি পেশ করেন তাহলে দ্বিতীয় আসমানের কাছে এটা একটা পেঁয়াজের মতো। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়! আবার এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এই সব পুরাটাকে একত্রিত করে তৃতীয় আসমানের কাছে যদি পেশ করেন এটা একটা পেঁয়াজের মতো। তৃতীয় আসমানটা কত বড়! আবার এই 3টা আসমান এবং এই 3টার মাঝে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করে চতুর্থ আসমানের কাছে পেশ করলে সেটা একটা পেঁয়াজের মতো। তাহলে চতুর্থ আসমানটা কত বড়! এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলতেছেন, বান্দা ওই সময়টাকে স্মরণ করো যখন এত বড় আসমান এটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটা মাত্র আওয়াজ, ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দাঁড়িয়ে শুধু এদিক সেদিক তাকাইতে থাকবে। এটা হলো দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারে পুরো জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, এগুলোর মাঝে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ সকল প্রাণী মারা যাবে। এবার দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে তখন মানুষ আবার উঠবে। প্রথম আসমানে সব শেষ, প্রথম ফুৎকারে সব শেষ, দ্বিতীয় ফুৎকারে আবার উঠবে। তবে সেটা দুনিয়ার জন্য নয়, সেই ওঠাটা হবে কিয়ামতের হিসাব নিকাশের জন্য। এটাই আল্লাহ বলতেছেন, বান্দা ইদাস সামাউ ফাতারাত, আরে বান্দা স্মরণ করো ওই সময়টাকে যখন আসমান ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন এই নক্ষত্ররাজি ছিটকে পড়বে, এক একটা এদিক সেদিক ছুটে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই সময়টাকে স্মরণ করো যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে।
ওয়াইজাল বিহার, বাহরুনের বহুবচন বিহার, অর্থ সমুদ্র সমূহ, যত সমুদ্র আছে, ফুজ্জিরাত, উত্তাল করে তোলা হবে। অর্থাৎ সমুদ্রের মধ্যে এমন এক অবস্থা আল্লাহ সৃষ্টি করে দিবেন, এই সমুদ্রের পানিগুলো বাষ্পে পরিণত হয়ে এগুলোর মধ্যে আগুন ধরে যাবে, দাউ দাউ করে জ্বলতে থাকবে, আর কেউ পানি খুঁজে পাবে না। সমুদ্র শেষ, পাহাড় শেষ, সব কিছু শেষ। এবার আল্লাহ পুরা জমিনকে বানিয়ে দিবেন, সমতল ভূমিতে পরিণত করে দিবেন। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ সূরা তাহার মধ্যে বলতেছেন, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, আর তুমি পৃথিবীতে কোনো আঁকা বাঁকা, কোনো উঁচু নিচু দেখতে পাবে না। আজকে তো এদিক দিয়ে পাহাড় আছে অনেক উঁচু, আবার দেখা যায় নদী থাকলে নিচু, সমুদ্র থাকলে নিচু। আল্লাহ বলতেছেন, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, কোনো উঁচু নিচু, কোনো আঁকা বাঁকা থাকবে না, পুরা জমিন সমতল হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই তিনটা আয়াতে আল্লাহ সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, প্রথম ফুর পরে কি হবে এটা আল্লাহ বললেন। এবার চতুর্থ আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। স্মরণ করো বান্দা ওই সময়টাকে যখন কবর সমূহকে বু'সিরাত শব্দের অর্থ হচ্ছে পুনরায় জীবন দেওয়া, কিন্তু কবরকে তো আর পুনরায় জীবন দেওয়া যায় না। এখানে অর্থ হবে যখন কবর সমূহকে উন্মুক্ত করে দেওয়া হবে, উন্মোচন করে দেওয়া হবে। কবরের মধ্যে যা আছে সেটা বের হয়ে আসবে। মাকসাদ হচ্ছে যখন কবর সমূহকে উন্মোচিত করা হবে, খুলে দেওয়া হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আপনারা কবর বলেন না, কবর, এই কবরের বহুবচন হচ্ছে কুবুর। ওয়া ইযাল কুবুর, স্মরণ করো ওই সময়টাকে যখন কবর সমূহকে বু'সিরাত, খুলে দেওয়া হবে, উন্মোচিত করা হবে। কবর সমূহকে উন্মোচিত করার পরে কি হবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রত্যেকটা মানুষ জেনে ফেলবে, মা কদ্দামাত, কি সে অগ্রে পাঠিয়েছে, ওয়া আখখারাত, এবং কি সে পিছনে রেখে গেছে। কি পাঠিয়েছে আর কি রেখে গেছে। পিছনে রেখে গেছে বলতে দুনিয়াতে যেটা আমরা রেখে গেছি, আর কি পাঠিয়েছে বলতে আখিরাতের জন্য আমরা যেটা পাঠিয়েছি। সেটা হতে পারে নেক আমল, সেটা হতে পারে বদ আমল। যদি নেক আমল পাঠিয়ে থাকি, আলহামদুলিল্লাহ, সুসংবাদ আর সুসংবাদ। আর যদি ভাই উল্টা হয়, যদি বদ আমল গিয়ে থাকে, দুঃখের আর শেষ না। আলিমা, আল্লাহ বলতেছেন জেনে ফেলবে, নাফসুন, প্রত্যেকটা মানুষ, মা কদ্দামাত, কি সে আগে পাঠিয়েছে, ওয়া আখখারাত, এবং কি রেখে গেছে। আজকে তো সময় কাটে না, আরে সময় কাটে না। এই একটু টেলিভিশন দেখে কাটাই, তারপরে একটু গল্প গুজব করে কাটাই, তারপরে একটু বাইরে ঘুরে কাটাই, তারপরে একটু চায়ের আড্ডায় বসে কাটাই। এক একজন এক একভাবে সময় কাটায়। আর আল্লাহ বলতেছেন সেদিন মানুষ বুঝতে পারবে কি রেখে গেছে। এই যে সময়টাকে অবহেলা করলাম আমি চায়ের আড্ডাতে বসে কাটালাম, গল্প করে কাটালাম, টেলিভিশন দেখে সময়কে কাটিয়ে দিলাম, সেদিন মানুষ আফসোস করবে, আহারে এই সময়টাকে যদি আমি এইভাবে না কাটাইতাম, এই সময়টাকে যদি আমি একটু কাজে লাগাতাম, এই সময়টার মধ্যে আমি যদি একটু আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। কিন্তু ভাই আর কি ফিরে আসা যাবে? হবে। জীবন একটা, এক একটা সেকেন্ডের যে কত দাম, এক একটা মিনিটের কত দাম, মুমিন ছাড়া কেউ এটা উপলব্ধি করতে পারবে না, নেককার মানুষ ছাড়া কেউ এটা উপলব্ধি করতে পারবে না। যদি আপনার ভিতরে এখনো যদি আফসোস না আসে যে আমি সময়টা কিভাবে কাটালাম,
আমার আজকের দিনটা কিভাবে গেল, যদি এরকম আফসোস না আসে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে এখনো ঈমান পরিপূর্ণ আসে। আমার ভিতরে এখনো ঈমান পরিপূর্ণ আসে না যদি আমার মধ্যে আফসোস না আসে, যদি আমি আক্ষেপ না করতে পারি। আজকে ব্যবসার মধ্যে একটু লস হয়ে গেলে আমাদের কত আফসোস না ভাই, চোখ দিয়ে পানি এসে পড়ে। কিন্তু আমার যে একটা দিন চলে গেল, আমার তো একটু আফসোস নাই। আমি আজকের দিন এতগুলো সময় চলে গেল, আমি কি করেছি এই সময়টার মধ্যে? আমার রব তো আমাকে নিয়ামত স্বরূপ এই সময়টা দিয়েছিলেন, আমার রব আমাকে উপহার দিয়েছিলেন, আর আমি কি করলাম? আমি তো প্রত্যেকটা মিনিটে মিনিটে রবের ইবাদত করে আমার আখিরাতটাকে আমি সুন্দর করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের যখন মৌতের সময় চলে আসবে তখন মানুষ বলবে আল্লাহর কাছে, সূরা মুনাফিকের শেষের দিকে আল্লাহ বলেছেন, মানুষ বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আপনি যদি আমাকে অল্প কিছু সময় দিতেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আজাল অর্থ সময়, করিব অর্থ নিকটবর্তী, কিন্তু এখানে অর্থ উঠবে আল্লাহ অল্প কিছু সময় যদি আমাকে দিতেন, ফাআসাদদাক, আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আর আমি আপনার ইবাদত বন্দেগী করে নেককার হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলবেন, বান্দা ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আরে বান্দা না না, মৌতের সময় যখন চলে আসবে আর কোন নফসকে কোন সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু, আল্লাহ দিবেন না নাফসান, কোন নফসকে কোন সুযোগ দিবেন না, ইযা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত সময় চলে আসবে। ভাই আজকে সময় কাটে না, আর সেদিন সময় পাবো না। আজকে সময় কাটে না, আর সেদিন সময় পাবো। এই জন্য ভাই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের হিসাব একটু ভাবা উচিত। প্রত্যেক দিন অল্প কিছু সময় রাখবেন এই জন্য যে আমি আজকে কি করলাম, একটু মুহাসাবা নিজের সাথে, অন্যের সাথে না। আরেকজনকে নিয়ে ভাবার দরকার নাই, অমুকে কি করতেছে, অমুকে কি করতেছে, আমাকে নিয়ে ভাবতে হবে। ভাই আমার কবরে কেউ যাবে না। আজকে যেই সন্তানকে এত ভালোবাসি, যখন মনে করেন আপনি চিন্তাটা করবেন, আহারে আমি যখন মরে যাব তখন আমার সন্তানটা এতিম হয়ে যাবে, আপনার কাছে অনেক খারাপ লাগে না? চোখ দিয়ে পানি চলে আসে না? সন্তানকে আপনি কত ভালোবাসেন, কিন্তু ভাই এই সন্তান তো আমার কোনো উপকার করতে পারবে না। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটান, কত কষ্ট করেন, পরিশ্রম করেন, যখন বাসায় ফিরেন, যখন স্ত্রীর চেহারাটার দিকে তাকান, সমস্ত কষ্টগুলো দূর হয়ে যায়, মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। এই স্ত্রীও তো কোনো উপকার করতে পারবে না। যেই মার চেহারাটার দিকে তাকাইলে ক্ষুধার্ত পেট পূর্ণ হয়ে যায়, তৃষ্ণার্ত মানুষটা পরিতৃপ্ত হয়ে যায়। মায়ের চেহারায় কি পরিমাণ দরদ আল্লাহ দিয়ে দিচ্ছেন, বাবার চেহারার মধ্যে কি পরিমাণ দরদ আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। যদি কেউ ওই দৃষ্টি দিয়ে তাকায়, এই জন্যই তো নবীজি বলেন, মায়ের দৃষ্টিতে, বাবার দৃষ্টিতে দরদ নিয়ে যদি কেউ তাকায়, তাকানোর সাথে সাথে আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। আহা, এই যে দরদ নিয়ে তাকানো, এই যে মা, এই বাবা, আল্লাহ বলতেছেন এই মা বাবাও কোনো উপকার করতে পারবে না আল্লাহর নির্দেশ থেকে। সুতরাং ভাই আরেকজনকে নিয়ে ভাবার আগে আমাকে নিয়ে ভাবতে হবে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে, আমার নিজেকে নিয়ে ভাবতে হবে। আজকে শয়তান কি করছে জানেন? আপনাকে আমাকে শয়তান আরেকজনের পিছনে লাগাই দিচ্ছে। তো আরেকজনকে নিয়ে সারাদিন ভাবতে ভাবতে নিজের কথা ভুলে যায়। এটা খেয়াল রাখতে হবে। আমি আমার নিজেকে সময় দিব, আরেকজনের পিছনে
আমি লেগে থাকলে আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমার মুখ দিয়ে গীবত চলে আসবে, আরেকজনের দোষ চর্চা হয়ে যাবে, ফলে আমার নেকামলগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি আমার নিজেকে নিয়ে আমি চিন্তা করি, আমার নেকামল তো নষ্ট হবে না, বরং নেকামলের কোয়ালিটি আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কি বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমরা সবাই নিজেকে সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে 5 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ জেনে নিবে সে কি আগে পাঠিয়েছে আর কি পিছনে রেখেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে বড় দরদ মাথায় একটা দাগ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বড় দরদ মাখা ডাক, যারা আরবি বোঝেন তারা বুঝতেছেন। ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ। আইয়ুহাল ইনসান, আদর মাখা ডাক এটা। ওহে আদরের মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার সেই কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রাখবে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা, মা কোন জিনিস, গররাকা তোমাকে ধোঁকায় ফেলে রাখলো, বিরাব্বিকা তোমার সেই রবের ব্যাপারে, আল কারীম যিনি বড় দানশীল, যিনি বড় দয়াময়। তুমি একবারও তোমার রবের কাছে চাও নাই, আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েন, তোমার রব না চাইতে তোমাকে 2টা চোখ দিয়ে দিছে। তুমি একবারও চাও নাই দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাকে 2টা কান দিয়েন, তোমার রব না চাইতে তোমাকে 2টা কান দিয়ে দিছেন। আরে বান্দা, তুমি তো একবারও চাও নাই আল্লাহ আমাকে ধরার জন্য 2টা হাত দিয়ে, তোমার রব না চাইতে তোমাকে 2টা হাত দিয়েছে। তুমি একবারও চাও নাই আল্লাহ আমাকে 2টা পা দিয়ে চলার জন্য, তুমি না চাইতে তোমার রব তোমাকে 2টা পা দিয়ে দিছেন। কারীম হচ্ছেন তিনি, না চাইতেই যিনি দেন। আল্লাহ বলেন, তোমার সেই কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রাখবে? আরে বান্দা, একটু চিন্তা করো না, যে রব না চাইতে তোমাকে চোখ দিয়ে দিলেন, সেই চোখ দিয়ে তুমি রবের নাফরমানি কিভাবে করো? আরে বান্দা, একটু চিন্তা করো না, না চাইতে যে রব তোমাকে 2টা কান দিলেন, ওই কান দিয়ে তুমি কিভাবে রবের নাফরমানি করো? কত মানুষের হাত নাই, তুমি না চাইতে যে রব তোমাকে 2টা হাত দিয়ে দিলেন, ওই হাত দিয়ে তুমি কিভাবে রবের নাফরমানি করো? আরে বান্দা, একটু চিন্তা করো না, কত মানুষ চাইলেও তো চলতে পারে না, পা আছে, পায়ে শক্তি নাই, অনেকের পা নাই, তোমাকে এত সুন্দর 2টা পা যিনি দিয়ে দিলেন, সেই পা দিয়ে সেই রবের নাফরমানি কিভাবে করো? তুমি একটু চিন্তা করো না রে বান্দা। তুমি এ পর্যন্ত কত জোড়া জুতা তুমি পরিবর্তন করছো? মাসে মাসে, বছরে বছরে তোমার জুতা চেঞ্জ করো, জুতার তলা শেষ হয়ে যায়, পায়ের সাথে, পায়ের পাতার সাথে চিকন একটা চামড়া পায়ের তলায় দিয়ে দিছি। তোমার 60 বছর 70 বছর অতিক্রম করলা, বলো তো বান্দা, কয়বার তুমি এই চামড়াটা চেঞ্জ করেছো? তোমাকে একটু চিন্তা করো না, তোমাকে কোন জিনিস তোমার সেই কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে? আল্লাহ বড় দরদ মাখা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে আদরের মানুষ। আইয়ুহা, এটা আরবি একটা ব্যাকরণ, ডাক, ডাক দেওয়ার, আহ্বান করার, আহ্বান সূচক শব্দ এগুলো। ইয়া, এটা হচ্ছে নরমাল ডাক। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ু যখন বলা হয় তখন এটা হলো দরদ মাখা ডাক। আল্লাহ দরদ মাখা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে আদরের মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে? কোন জিনিস ভাই? এত মহান রবকে চিনি না, এত মহান রবের বিধান ভালো লাগে না, এত মহান রবের হুকুম পালন করতে ভালো লাগে না। একজন মুমিন তো সবচেয়ে শান্তি পাবে তার রবের ইবাদত। আল্লাহ তো এটাই বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
সূরা রদের মধ্যে আল্লাহ বলেন, বান্দারে আল্লাহর জিকির দিয়ে কি অন্তর প্রশান্ত হয় না? উত্তর হচ্ছে হ্যাঁ, একমাত্র অন্তরের মধ্যে প্রশান্তি আসে আল্লাহর জিকির দিয়ে। কিন্তু ভাই, কেন আমার মুখ দিয়ে কেন জিকির আসে না? কেন আমার সময়টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারি না? কারণ আমি এখনো আল্লাহকে ভালোবাসতে পারি না। আল্লাহ আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো রবকে ভালোবাসতে পারি না। এজন্যই আল্লাহ বলতেছেন, মা গররকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস সেই কারীম রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে রাখে? আমরা সূরা লোকমানের মধ্যে তাকালে দেখতে পাই দুইটা জিনিস মানুষকে ধোঁকায় ফেলে রাখে, যেটা আল্লাহ কোরআনে সূরা লোকমানের মধ্যে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। এক নাম্বার হচ্ছে দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। এই দুনিয়া ভাই, দুনিয়া করতে 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 দুনিয়ার জীবন, আমার টাকার মালিক হতে হবে, আমার বাড়ির মালিক হতে হবে, আমার গাড়ির মালিক হতে হবে, এই যে একটা ধোঁকা। আল্লাহ বলতেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আরেকটা ধোঁকাবাজ আছে, সেটা হচ্ছে এই আয়াতের মধ্যেই শেষে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। গরুর অর্থ বড় ধোঁকাবাজ। বড় ধোঁকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। তাহলে আমার ভাইয়েরা, আমাদের দুইটা বিষয়ই খুব সতর্ক থাকতে হবে। ইবলিসের ব্যাপারে তো আমরা আলহামদুলিল্লাহ সতর্ক থাকি। আমরা যখন এই ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে, আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা তেমন সতর্ক থাকি না, বরং দুনিয়া পাইলে আমরা আরো খুশি হই, ঠিক না ভাই? আরেকজনকে ঠকাইতে পারলে আমি নিজেকে লাভবান মনে করি, ওকে আমি বোকা বানাইয়া নিজে লাভবান হয়েছি। অথচ দুনিয়া আমাকে ধোঁকা দিল, দুনিয়া আমার আখিরাতটাকে নষ্ট করে দিল। আল্লাহর নবী বলেন, একজন শহীদ, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক এটা আল্লাহ মাফ করবেন। শহীদ, সে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। নবীজি সাহাবা ইকরামকে বলেন যে, দেখো, একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেটা আল্লাহ মাফ করবেন। আজকে ভাই, এই দুনিয়ার মহাব্বতে, এই জায়গা জমি, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, এই ক্ষমতার লোভে পড়ে, ধোঁকায় পড়ে আমরা মানুষের হক অকাতরে নষ্ট করে ফেলি। এটা যেন না হয়। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে আদরের মানুষ, মা গররকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার সেই কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রাখে? এবার আল্লাহ বলতেছেন, আমি কারীম রব কিভাবে, এটার একটা আল্লাহ ব্যাখ্যা দিতেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাযী, যিনি, খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তারপরে তিনি তোমাকে সুঠাম করেছেন, ফাআদালাকা, তারপরে তিনি তোমাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন। বলেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা একটা কারীম। তুমি তো কখনো বলো নাই যে আল্লাহ আমাকে মানুষ বানান। তোমাকে তো আল্লাহ পিঁপড়াও বানাইতে পারে, তোমাকে তো আল্লাহ একটা কীট পতঙ্গ বানাতে পারতেন। আরে বান্দা, বড় আদর করে তো তোমাকে মানুষ বানিয়েছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছে। সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের মধ্যে ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ মানুষ। এখন বলবেন, হুজুর, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, তাও মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কথাটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম করেছেন। ডুমুরের কসম, জাইতুনের কসম, তুরে সিনিনের কসম, এই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম,
চার কসম করার পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে। আল্লাহ, আল্লাহর কোরআন বলছে মানুষ সবচাইতে সুন্দর। আমরা বলি না ময়ূরটা অনেক সুন্দর, বলি না ময়ূর অনেক সুন্দর, কিন্তু আল্লাহ বলতেছেন না ময়ূর না, মানুষ অনেক সুন্দর। মানুষের চেহারা সে কালো হোক, কিন্তু তার হাসি মাখা একটা চেহারা আপনি যখন দেখবেন আপনার মনটা ভরে যাবে। আপনার বন্ধু আপনার সাথে যখন হাসি মুখে কথা বলবে, আপনি যে শান্তিটা অনুভব করবেন, এটা আর অন্য কিছুতে আপনি পাবেন না। ওই যে বললাম, আপনি সারাদিন পরিশ্রম করেছেন, কিন্তু আপনার স্ত্রীর চেহারার দিকে আপনি তাকাইছেন, আপনার ওই পরিশ্রমের কষ্টের কথা আপনি ভুলে গেছেন। এটা আল্লাহ দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ সূরা রুমের মধ্যে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আরে বান্দা, আল্লাহর যত নিদর্শন আছে তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর সাথে থাকবেন, স্ত্রীর সাথে কথা বলবেন, স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন, স্ত্রীকে খাবার খাওয়াই দিবেন, আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে থাকি তখন তো আমাদের চাহিদা আমরা পূরণ করি, এটার জন্য আল্লাহ সওয়াব দিলেন? তখন নবীজি পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, কোন মানুষ যদি তার স্ত্রীর সাথে তার চাহিদা পূরণ না করে অন্য কোন হারাম জায়গায় করে, তাহলে কি তার গুনাহ হবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জিনা, এটা তো ব্যভিচার, এটা তো জঘন্যতম গুনাহ। তখন রাসূল বললেন, তাহলে অবৈধ জায়গায় চাহিদা পূরণ করলে যদি অপরাধ হয়ে যায়, বৈধ জায়গায় চাহিদা পূরণ করলে কেন সেটা সওয়াব হবে না? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কারীম, এবার বুঝে নেন কত দয়া, কত দয়া আল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ বললেন, তোমাকে আল্লাহ সুঠাম করেছেন, খলাকাকা, সৃষ্টি করেছেন সবচেয়ে দামি মাখলুক। তুমি কখনো চাও নাই এটা, তুমি না চাইতে তোমাকে মানুষ বানিয়েছে। তারপরে এই মানুষের মধ্যে আবার দেখবা অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, কিন্তু ফাসাওয়াকা, তোমাকে তিনি সুঠাম করেছেন, অর্থাৎ সব অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে তিনি দিয়েছেন। ফাআদালাকা, শুধু সুঠাম করেন নাই, তোমাকে তিনি সামঞ্জস্যপূর্ণ করেছেন। শুধু নাক দিয়েই ক্ষান্ত হন নাই, নাকটাকে যতটুকু বড় দেওয়া দরকার ততটুকু দিয়েছে। শুধু চোখ দিয়েই ক্ষান্ত হন নাই, চোখটাকে যতটুকু বড় দেওয়া দরকার, যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছেন। আমার চোখটা যদি এখানে না থেকে পিছনে থাকতো, ভাই আমাকে মানুষ ভয় পাইতো না। আমার নাকটা যদি এখানে থেকে না থেকে আমার সাইডে থাকতো, তাহলে মানুষ আমাকে গ্রহণ করতো না, মানুষ আমাকে তাদের কাছে ভিড়তে দিত না। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তারপরে ফাসাওয়াকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, ফাআদালাকা, এবং অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা যতটুকু দেওয়া দরকার সেখানে সেটা ততটুকু দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কি বলতেছেন জানেন? তারপরে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, তারপরে তিনি তোমাকে সৃষ্টি করেছেন এমন এক আকৃতিতে যেটা তিনি চেয়েছেন। আল্লাহু আকবার। আমার এই আকৃতি, আমার এই চেহারা দুনিয়ার মানুষের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু আমার রবের কাছে খুব পছন্দ। আপনার এই আকৃতিটা হয়তো কারো কাছে ভালো না রাখতে পারে, কিন্তু আপনার রবের খুব পছন্দ। আল্লাহ বলতেছেন, আমি পছন্দ করে তোমাকে এই আকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কখনোই বলা যাবে না যে আমাকে দেখতে ভালো লাগে না। আমাকে দেখতে সবচাইতে ভালো লাগে, কারণ আমার রব পছন্দ করে আমাকে এই আকৃতিটা দিয়েছে। আপনার খুব কাছের বন্ধু, সে যদি আপনাকে ছোট একটা জিনিসও দেন, আপনি সেটা খুব সাদরে গ্রহণ করেন। কেন? যে আমার বন্ধু দিয়েছে, ছোট হোক, কিন্তু আমার খুব কাছের প্রিয় বন্ধু আমাকে এটা গিফট করেছে। তাহলে আপনার রবের চেয়ে প্রিয় বন্ধু আর কে হতে পারে?
আপনার রবের চেয়ে দামি বন্ধু আর কে হতে পারে? দুনিয়াতে কেউ নাই। সুতরাং সেই রব আপনাকে পছন্দ করে এই চেহারাটা দিয়েছেন। সুতরাং এই চেহারার মূল্যায়ন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত সুন্দর চেহারা দিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। আপনি যখন আয়না দেখবেন, আয়না দেখার একটা দোয়া আছে, জানেন তো? আয়নাতে যখন আপনার চেহারাটা দেখবেন তখন একটা দোয়া আছে। রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারাটা যেমন আপনি সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার চরিত্রটাকে আপনি তেমন সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। আমার খুলুক, আমার স্বভাব, আমার চরিত্রটা সেভাবে আপনি সুন্দর করে দেন। নবীজি দোয়া করতেন। সুতরাং আমার ভাইয়েরা, অনেক ভাইয়ের স্ত্রী আছে হয়তো অন্যের তুলনায় একটু কম সৌন্দর্য, অথবা অনেকের স্ত্রী আছেন তত ফর্সা না, কালো শ্যামলা, কিন্তু কখনোই স্ত্রীকে বলা যাবে না যে তোমাকে ভালো লাগে, কারণ আপনার স্ত্রীর এই চেহারাটা আপনার রব পছন্দ করে সৃষ্টি করেছেন এবং আপনার স্ত্রীকে আপনার জন্যই আল্লাহ বরাদ্দ রেখেছেন, অন্যথায় আপনি তাকে বিয়ে করতে পারতেন না। আমরা তো মনে করি যে আমি পছন্দ করে বিয়ে করছি, না, আমার মধ্যে পছন্দটা কে দিলেন? আল্লাহই দিয়েছে। সুতরাং স্ত্রীকে কখনো তিরস্কার করা যাবে, সন্তানকে কখনো বলা যাবে না ওর চেহারাটা ভালো লাগে না, ওকে দেখতে ভালো লাগে। অনেক সময় মা বাবা রাগ করে বলে থাকে, এই তোকে দেখতে কেমন দেখা যায়, এটা বলা যাবে। বলতে হবে তোমাকে দেখতে অনেক ভালো লাগে, কারণ এই তোমার চেহারা আমার কাছে পছন্দ না হতে পারে, কিন্তু তোমার যিনি রব তিনি বড় পছন্দ করে তোমাকে এই চেহারাটা দিয়েছে। এই জন্য ভাই সব সময় শুকরিয়া আদায় করতে হবে। আমরা আজকে ৮ নম্বর আয়াত পর্যন্ত এসেছি। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা ৯ নম্বর আয়াত থেকে শুরু করব।